18 বছর বয়সের এক কিশোরীকে অপহরণের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাদি। ওই মামলায় 20 দিন কারাগারে ছিল সে। 2012 সালের 22 ফেব্রুয়ারি দেলোয়ার নামের এক ব্যক্তি তার মেয়েকে অপহরণের অভিযোগে পলাশের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের 28 মার্চ র্যাব তাকে গ্রেপ্তার করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। র্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, র্যাবের ক্রিমিনাল ডেটাবেজ অনুযায়ী তার জন্ম 1994। এক কিশোরীকে অপহরণের ঘটনায় পলাশ 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে ভিকটিমের পরিবার তখন অভিযোগ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং নেমরা মারমা নামের এক সহযোগী সহ পলাশকে গ্রেপ্তার করা হয়েছিল। পলাশের বাবা পিয়ার জাহান সর্দার বলেন, ওই মেয়ের সঙ্গে পলাশের ভালোবাসা ছিল। মেয়ের বাবা মামলা করেছিল, সেই মামলায় পলাশ 20 দিন কারাগারে ছিল, পরে জামিনে ছাড়িয়ে নেই। আমার একটাই ছেলে, আমরা ওই মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলাম, কিন্তু মেয়ের বাবা রাজি ছিল না। পরে আপোষের মাধ্যমে তারা মামলাটা তুলে নেয়। জানা গেছে 2011 সালে ঢাকা সোনারগাঁওয়ে স্থানীয় তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন পলাশ। পরে সোনারগাঁ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও প্রথম বর্ষের পর আর পড়াশোনা করেননি। গত 7 বছর আগে বিদেশ থেকে স্থানীয়ভাবে দেশে চলে আসেন পলাশের বাবা। এলাকায় তিনি একটি মুদির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। পলাশের বাবা পিয়ার জাহান বলেন, গত 20-25 দিন ধরে ঢাকা থেকে বাড়িতে আসেন পলাশ। বাড়িতে এসে অনেকটা পাল্টে যায় সে। মসজিদে যাওয়া আসা করে, এমনকি আজানও দিয়েছে। গত শুক্রবার বাসা থেকে বিদায় নেওয়ার সময় তার মাকে বলে যায়, আমি দুবাই যাচ্ছি। পরে রোববার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত হয় পলাশ। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।